হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 25। গত পার্টে আমরা বটম নেভিগেশন নিয়ে আলোচনা করছিলাম যে আমরা আমাদের অ্যাপের মধ্যে নিচে বটম নেভিগেশন কিভাবে ইউজ করতে পারি এবং এখানে আমরা আইটেম কিভাবে অ্যাড করতে পারি এবং আইটেমের সঙ্গে আমরা ইমেজ কিভাবে সেট করতে পারি এবং কোন আইটেমে ক্লিক করলে কি ধরনের চেঞ্জেস হবে এবং আমরা এখান থেকে আইটেম আপডেট এবং রিমুভ এগুলো সবগুলো জিনিস দেখছিলাম ব্লগ সেকশনে। ব্লগগুলো সেট করার মাধ্যমে আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। তাছাড়াও কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। আজকের পার্টে আমরা সাইড মেনু লেআউট নিয়ে আলোচনা করব, যে সাইড মেনু লেআউট আমরা কিভাবে ইউজ করতে পারি। তো তার আগে আমি এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করছিলাম সেগুলো প্রথমে ডিলিট করে দেবো। সাইড মেনু লেআউট কম্পোনেন্ট এখানে নিয়ে আসলাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সাইড মেনু লেআউট এই কম্পোনেন্টটি হলো আনভিজিবল কম্পোনেন্ট, অর্থাৎ আমরা কম্পোনেন্ট সেকশনে এটি দেখতে পাচ্ছি কিন্তু ডিজাইন পার্টে এটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি কম্পোনেন্টে দেখি তবুও আমরা কম্পোনেন্টে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, কম্পোনেন্টে আমরা এখানে একটি 3 ডট আইকন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি 3 ডট আইকন দেখতে পাচ্ছি এবং ওটাতে ক্লিক করলে এই সাইডে একটি নতুন অ্যারেঞ্জমেন্ট বা একটা স্ক্রিন চলে আসতেছে। আমরা যদি এটাকে ডিলিট করে দেই এবং কম্পোনেন্টে যদি দেখি, কম্পোনেন্টটি রিফ্রেশ হয়নি, কম্পোনেন্টটিকে একবার রিফ্রেশ করে নেই, তাহলে দেখেন আমাদের কম্পোনেন্টে এখানে কিন্তু কোনো 3 ডট আইকন নেই। এখন যদি আমরা সাইড মেনু লেআউট এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, এরপরে কম্পোনেন্ট চেক করি, তাহলে দেখেন আমাদের এখানে 3 ডট আইকনটি চলে আসছে। এখন এই 3 ডট আইকনে যদি ক্লিক করি তাহলে এই সাইডে আমাদের একটি ডায়লগ বক্স বা একটি আলাদা স্ক্রিন চলে আসতেছে, কিন্তু এই স্ক্রিনে কোনো কিছু নাই। এগুলো আমরা কিভাবে অ্যাড করব? এখানে আমরা স্ক্রিনে আইটেম অ্যাড করতে পারি। এখানে আমরা এইভাবে আইটেম অ্যাড করতে পারি। আপনারা হয়তোবা দেখছেন বিভিন্ন অ্যাপে এরকম 3 ডট আইকন থাকে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এখানে বেশ কিছু অপশন চলে আসে। এই অপশনগুলোই আপনারা এখান থেকে সেট করতে পারবেন। সাইড মেনু লেআউটের এখানে কিছু কমন প্রপার্টিজ আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে এই কালারটা সেট করে দিলে আপনি এখানে কম্পোনেন্টে এসে 3 ডট আইকনে ক্লিক করলে দেখেন আমাদের এখানকার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদাই রাখতেছি। তারপর এখানে আমাদের আছে সার্কেল হেডার পিকচার। আমাদের হেডার পিকচারটাকে আমরা সার্কেল করতে যাচ্ছি কিনা সেটা এখানে আমরা সেট করে দিতে পারি। তো আমরা এটা একটু পরে দেখব। তারপর এখানে ডিসেবল কালার আছে, এনেবল কালার আছে, এটা আমরা একটু পরে দেখব। এখানে এখানে আছে হেডার ব্যাকগ্রাউন্ড পিকচার, অর্থাৎ হেডারের পিছনের ব্যাকগ্রাউন্ড পিকচার কি হবে। তো আমি এখান থেকে একটা পিকচার সেট করে দিলাম এবং আমরা যদি কম্পোনেন্টে দেখি 3 ডট আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটি ইমেজ অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের এখানে আছে একটি হেডার পিকচার। তো আমরা এখান থেকে একটা হেডার পিকচার দিতে পারি। আমি একটা ইমেজ আপলোড করে নিচ্ছি এবং সার্কেল হেডার পিকচার এটাও সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমরা কম্পোনেন্টে চেক করি তাহলে দেখবেন এখানে আমাদের ইমেজটা সার্কেল হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তার সঙ্গে এখানে একটি হেডার পিকচার চলে আসছে এবং হেডার পিকচারটা সার্কেল হয়ে গেছে। এটাই ছিল ওটার কাজ। এখন এখানে আপনি চাইলে হেডার সাবটাইটেল দিতে পারেন, তারপরে হেডার টাইটেল দিতে পারেন। তো আমি এখানে হেডার টাইটেল দিয়ে দিচ্ছি, সাবটাইটেল দিয়ে দিচ্ছি হ্যালো, এবং হেডার টাইটেল দিয়ে দিচ্ছি ওয়ার্ড আইসিটি টাচ দিয়ে দিলাম। এখন যদি আমরা কম্পোনেন্টে গিয়ে চেক করি তাহলে দেখবেন প্রথমে আমাদের হেডার টাইটেল চলে আসছে ওয়ার্ড আইসিটি টাচ, তারপরে আমাদের চলে আসতেছে হ্যালো। তারপরে আমাদের এখানে আছে সিলেকশন কালার, অর্থাৎ আমাদের এখানে যে আইটেমগুলো থাকবে সেগুলোর মধ্যে যেটা সিলেক্ট অপশন থাকবে সেটার কালার কি হবে। তো এটা আমরা একটু পরে দেখব। আমরা এখন আইটেম অ্যাড করা দেখব, আমরা এখানে আইটেম কিভাবে অ্যাড করতে পারি। তো সেটার জন্য আমরা ব্লক সেকশনে চলে যাব। এখানে হোয়েন স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ ব্লকটি নিয়ে আসবো। তারপরে সাইড মেনু লেআউট এটাতে ক্লিক করার পরে আমরা এখানে একটি কম্পোনেন্ট দেখতে পাবো, কম্পোনেন্ট না ব্লক দেখতে পারবো যে অ্যাড আইটেম, কল সাইড মেনু ওয়ান লেআউট অ্যাড আইটেম।
এখান থেকে এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে টাইটেল অর্থাৎ আমরা নামটা কি দিতে যাচ্ছি, আমরা এখানে নাম দিতে যাচ্ছি হোম। হোম দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে ইমেজ কি দিতে যাচ্ছি, সো আমরা ইমেজ এখানে আপলোড করে ইমেজ দিয়ে দেব। এখানে আমি ইমেজ আপলোড করে নিচ্ছি প্রথমে। ওকে, আমার ইমেজ আপলোড করা হয়ে গেছে। এখন আমি ইমেজের নামটা এখান থেকে কপি করে নিব প্রথমে। তারপর এখানে ইমেজের মধ্যে ব্ল্যাঙ্ক টেক্সট নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। হুবহুব নামটা পেস্ট করে দিতে হবে, আপনার .png এটা সহ লিখে দিতে হবে। তারপরে ইনেবলড অর্থাৎ আপনার এই টাইটেল বা আইটেমটি, আপনার এই আইটেমটি ইনেবল হবে কিনা, অর্থাৎ এই বাটনটা বা আইটেমটা কাজ করবে কিনা। তো আমরা এখানে ট্রু দিয়ে দিলাম। এবং চেকড অর্থাৎ এটা চেক অবস্থায় থাকবে কিনা, এটাও ট্রু দিয়ে দিলাম। যদি এই দুটো জিনিস বুঝতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা 3-4টা আইটেম অ্যাড করি, তারপরে আমরা বুঝতে পারবো যে ইনেবলড কি আর চেকড কি। তারপরে আমাদের এখানে আছে গ্রুপ। তো গ্রুপ আমরা এখানে দিয়ে দেব ম্যাথ থেকে প্রথম ব্লকটি নিয়ে এসে এখানে করে দেব 1। তারপরে আমরা কম্পোনেন্টটি রিফ্রেশ করে যদি চেক করি এবং 3 ডট আইকনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে একটি আইটেম অ্যাড হয়ে গেছে হোম। আমাদের পিকচারটা এখানে চলে আসছে। তারপরে আমাদের এখানে টাইটেল হোম লেখা চলে আসছে। তারপরে আমরা আরো কিছু আইটেম এখানে অ্যাড করে নেব, এগুলো ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি 3টা আইটেম অ্যাড করলাম এবং টাইটেল গুলো চেঞ্জ করে দিচ্ছি ইউটিউব, এবং এখানকার টাইটেল করে দিচ্ছি ফেসবুক। এখন আমাদের আইটেম তো তৈরি করা হয়ে গেল, এখন আমাদেরকে বুঝতে হবে যে ইনেবল এবং চেকড এই দুটোর কাজ কি। এখানে আমাদের ইনেবল মানে হলো যে এটাতে আমরা ক্লিক করতে পারবো কিনা। আমাদের যে আইটেমটা আমরা অ্যাড করলাম, সাপোজ আমরা এখানে ফেসবুক যে আইটেমটা অ্যাড করলাম, এই আইটেমটা আমরা ক্লিক করতে পারবো কিনা, এটাই হলো ইনেবল। তো আমরা আমাদের সবগুলো আইটেম ক্লিক করাতে চাই বা ক্লিকেবল রাখতে চাই, যার কারণে আমরা এটা ইনেবল রাখবো। এবং এখানে চেকড অর্থাৎ আপনার কোন আইটেমটা চেক অবস্থায় থাকবে, মানে সিলেক্ট অবস্থায় থাকবে। তো একসঙ্গে তো 3টা আইটেম সিলেক্ট অবস্থায় থাকবে না, যার কারণে আপনার যতগুলো আইটেম আপনি দিবেন তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট অবস্থায় রাখতে হবে। তো আমি এখানে আইটেম 1 কে সিলেক্ট অবস্থায় রাখতে যাচ্ছি, তো আইটেম 2 এবং আইটেম 3 এগুলো হবে সিলেক্ট অবস্থায় বা চেকড অবস্থায় থাকবে না, অর্থাৎ এটা হয়ে যাবে ফলস, এটাও ফলস। এবং আমরা এখান থেকে গ্রুপ চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারি, 2-3 করে দিলাম। এখন যদি রিফ্রেশ করে আমরা চেক করি এবং এখানে 3 ডট আইকনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে 3টা আইটেম চলে আসছে এবং প্রথম আইটেমটা সিলেক্ট অবস্থায় আছে, বাকি দুটো সিলেক্ট অবস্থায় নাই। আমরা ইমেজ চেঞ্জ করিনি, যার কারণে আমাদের এখানে ইমেজও চেঞ্জ হয়নি। আপনারা চাইলে এখান থেকে ইমেজ চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে আইটেম কিভাবে অ্যাড করব। তো আমরা আইটেম অ্যাড করার জন্য সাইড মেনু লেআউটের অ্যাড আইটেম ব্লকটি ইউজ করব। এখন আমাদের ইউজার যদি এখানে দ্বিতীয় আইটেম অর্থাৎ ইউটিউবে ক্লিক করে, তাহলে কি হবে, এখানে কি চেঞ্জেস হবে, সেটাই আমরা এখানে সেট করব বা আমরা কন্ডিশন সেট করব যে ফেসবুকে ক্লিক করলে কি হবে। তো সেটার জন্য আমরা সাইড মেনু লেআউটে যাওয়ার পরে এখান থেকে প্রথম ব্লকটি নিয়ে আসব, যে সাইড মেনু লেআউট ক্লিক বা অন মেনু আইটেম ক্লিক, অর্থাৎ মেনু থেকে যে আইটেমগুলো ক্লিক হবে সেটার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল থেকে ইফ দেন ব্লকটি নিয়ে আসব। এখান থেকে ইকুয়াল ব্লক নিয়ে আসব এবং এখানে টাইটেলে ক্লিক করে গেট টাইটেল নিয়ে আসব এবং আমাদের ইউটিউবে ক্লিক করলে কি হবে। তো আমরা ইউটিউব দ্বিতীয়টার টাইটেলটা নিয়ে আসলাম, অর্থাৎ আমাদের ইউটিউব টাইটেলটা নিয়ে আসলাম। তারপর আমরা এখানে কি করাতে যাচ্ছি, আমরা এখানে বেশি কিছু না, আমরা
অ্যালার্ট শো করাবো বা একটা মেসেজ শো করাবো, সেটার জন্য নোটিফায়ার নিয়ে আসলাম। নোটিফায়ার থেকে এখান থেকে শো অ্যালার্ট নোটিস এই ব্লকটি আমরা এখানে সেট করে দেব। আর এখানে টেক্সট বক্স, একটি ফাঁকা টেক্সট বক্স নিয়ে এসে এখানে আমরা টেক্সট দিয়ে দেব UCL ক্লিকড অন ইউটিউব, অর্থাৎ আপনি ইউটিউবে ক্লিক করছেন। এখন যদি আমরা কম্পিউটারটিকে একবার রিফ্রেশ করে চেক করি, এখন যদি আমরা থ্রি ডট আইকনে ক্লিক করার পরে ইউটিউব আইটেমটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে আপনারা এখানে নিচেই লক্ষ্য করবেন একটি নোটিফিকেশন বা অ্যালার্ট শো করাবে। এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে আমাদের একটি অ্যালার্ট শো করতেছে, অর্থাৎ আমাদের ব্লগটি ঠিক আছে। আপনার যদি কোনো অ্যারেঞ্জমেন্ট বা কোনো স্ক্রিন শো করাতে চান, তাহলে আপনি এখানে সেই স্ক্রিনটা ভিজিবল টু ট্রু করে দিবেন, তাহলে সেটা এখানে চলে আসবে। তারপরে আমাদের যদি ফেসবুকে ক্লিক করি তাহলে কি হবে, তো আমাদের এখানে আরো একটি কন্ডিশন, সেজন্য এলস ইফ এখানে দিয়ে দিলাম এবং উপরে যেটা ইউজ করছিলাম সেটাই কপি করে এখানে বসাই দেব, শুধুমাত্র টাইটেলটা চেঞ্জ করে দেব। ইউটিউবের জায়গায় আমাদের টাইটেল হয়ে যাবে ফেসবুক, এবং এখানেও আমরা নোটিফায়ার শো করাবো, এখানে দিয়ে দেব ইউ ক্লিকড অন ফেসবুক। এখন যদি আমরা কম্পিউটারটি রিফ্রেশ করে চেক করি, ফেসবুকে ক্লিক করলে তাহলে দেখেন আমাদের এখানে একটি নোটিফায়ার বা একটা অ্যালার্ট এখানে শো করাই দিছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাইড মেনু যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোতে ক্লিক করলে কি কিভাবে চেঞ্জেস করবেন সেগুলো বুঝতে পারছেন, এবং ব্লগগুলো কিভাবে সেট করতে হয় এটাও বুঝতে পারছেন আশা করি। আমাদের এখানে সাইড মেনু লেআউটে এখানে আরেকটি ব্লগ আছে যে সাইড মেনু লেআউট আপডেট আইটেম। এই আপডেট আইটেম ব্লগের কাজ হলো আপনাদের এখানে যে আইটেমগুলো আছে সাইড মেনুতে, এখানে সাইড মেনুতে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আপনারা আপডেট করে নিতে পারেন। এখানে টাইটেল দিবেন নিউ টাইটেল, অর্থাৎ প্রথম টাইটেলটা হলো আমাদের আগের টাইটেল, অর্থাৎ আমাদের এখানে যেমন আমরা একটি টাইটেল দিছি ফেসবুক, সেই আগের টাইটেল দিতে হবে ফেসবুক, তারপর নিউ টাইটেল দিতে হবে আপনি নতুন কি টাইটেল চাচ্ছেন, তারপর এখানে ইমেজ দিতে হবে, এটা ইনেবল অবস্থায় থাকবে কিনা এবং ক্লিকেবল অবস্থায় থাকবে কিনা, এগুলো আপনারা সেট করে দিলে আপনাদের আইটেম আপডেট হয়ে যাবে। তারপরে আমাদের এখানে উপরে রিমুভ আইটেম লিস্ট, এটা বলতে ভুলে গেছিলাম। রিমুভ আইটেম লিস্ট অর্থাৎ এখানে আপনি আপনার লিস্টের নামটা দিয়ে দিবেন, সরি লিস্ট না, আইটেমের নামটা দিয়ে দিবেন। দিয়ে দিলে যদি আপনার কোনো ইউজার এখানে টাইটেলটি দিয়ে দিলে আপনার আইটেমটি রিমুভ হয়ে যাবে। আশা করি এই ব্লগটি সম্পর্কেও বুঝতে পারছেন। এরপরে আমাদের সাইড মেনু লেআউটে নিচে যে ব্লকগুলো আছে এগুলো সব প্রপার্টিসের ব্লক। আপনি এখান থেকে হেডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর ইনেবল কালার অর্থাৎ যেটা সিলেক্ট অবস্থায় থাকবে সেটার কালার কি হবে, তারপরে হেডার টেক্সট, টাইটেল, সরি টেক্সট না টাইটেল, তারপর সিলেক্টেড কালার, এগুলো আপনারা সেট করতে পারবেন। এগুলো আপনারা নিজেরাই দেখে নিন, কারণ এগুলো ব্লগ নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করছি, তাছাড়াও ভিডিওটি একটু লং হয়ে গেছে। আশা করি আপনারা সাইড মেনু লেআউট নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাইড মেনু লেআউট আপনারা কিভাবে ইউজ করবেন এবং সাইড মেনু লেআউটে আপনারা আইটেম কিভাবে অ্যাড করবেন এবং কোনো আইটেমে আপনার ইউজার ক্লিক করলে কিভাবে আপনি চেঞ্জেস শো করাতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।